This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই যে আতঙ্ক আর ভয়ের চোরা স্রোত ছিল সেই আশঙ্কায় সত্যি হতে সময়ও লাগলো না। মুর্শিদাবাদের যে হিংসার ঘটনা ঘটা তার জাস্ট কয়েকদিন, আর তার মধ্যে উত্তরপ্রদেশে হেনস্থার শিকার মালদার একদল পরিযায়ী শ্রমিক বাঙালি, আর সেই অপরাধেই নাকি হেনস্থা। অভিযোগ পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চে। মুখ্যমন্ত্রীর কাছে এদিকে বিশেষ আবেদন অধীর রঞ্জন চৌধুরী। হিংসা জ্বলল মুর্শিদাবাদ। সেই হিংসার আঁচি কি লাগলো পরিযায়ী শ্রমিকদের গায়ে? উত্তরপ্রদেশের কুশীনগরে মালদার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ। গত পরশু দিনকে মালদার 23 জন শ্রমিক উত্তরপ্রদেশের কুশীনগর জেলায় বাঙালি শ্রমিক বলে বাংলা ভাষায় কথা বলার জন্য ওখানকার স্থানীয়দের দ্বারা হেনস্থা, লাঞ্ছিত, মারধর করে তাদেরকে। শামসেরগঞ্জ, ধুলিয়ান, জঙ্গিপুরে হিংসার আগুন জ্বালার পর পরিযায়ী শ্রমিকদের দিকে আঙুল তুলেছিলেন জনপ্রতিনিধিরা। মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান বলেছিলেন, এই দেখুন পরিযায়ী শ্রমিক অনেকে বাইরে আছেন, আবার তারা ঈদের মধ্যে বাইরে বাড়িতে এসেছিলেন। এরকমও কিছু বাচ্চা ছেলে আছে যারা বিভিন্নভাবে এই উস্কানিতে আরও উস্কানি দিয়ে এই সমস্ত ঘটনা ঘটিয়ে দেয়। ক্ষতিপূরণ আদায়ে 600 পরিযায়ী শ্রমিকের তালিকা তৈরি বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। আমরা তালিকা করছি যারা বিজেপি রুল স্টেটে পরিযায়ী শ্রমিকের কাজ করেন, যাদের বাড়ির লোকেরা এই জিহাদি হামলায় যুক্ত, তাদেরকে ফিরে এসে সারাতে হবে। ঠিক তখনই প্রমাদ গুনেছিলেন মুর্শিদাবাদের ভূমিপুত্র প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। মুর্শিদাবাদের এই দাঙ্গার ঘটনা যত বেশি বাইরে প্রচার পাবে, তত আমাদের জেলা থেকে পরিযায়ী শ্রমিক যারা বাইরের রাজ্যে কাজ করতে যায় তাদের জন্য সমস্যা হতে পারে। সেই আশঙ্কাই সত্যি হলো। উত্তরপ্রদেশে বাঙালি হওয়ার অপরাধে হেনস্থার শিকার পরিযায়ী শ্রমিকরা। জনপ্রতিনিধিদের দিকে আঙুল তুলছে পরিযায়ী ঐক্য মঞ্চ। এসব জনপ্রতিনিধিগুলো এই ধরনের বাঙালি বিদ্বেষ কথাবার্তা বলছে, তাতেই কিন্তু বাঙালি উৎপীড়ন, নিপীড়ন, বিদ্বেষ তৈরি হচ্ছে। সব থেকে বড় বিষয় যে পরিযায়ী শ্রমিক যারা আছে বাংলার বাইরে কাজ করে, তাদের নিয়ে সমস্যাটা বেশি তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন রেখেছেন অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী উচিত প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে এখনই বলা যে আমার রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক যারা, তাদের উপর যেন অকারণে কোনো অন্যায় না হয়। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ঘটনা নতুন নয়। মুর্শিদাবাদের হিংসা অনুঘটক হবে কি? উত্তরপ্রদেশের মতন এমন আক্রমণ আরো বেড়ে যাবে না তো? সাংসদের বক্তব্য এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য কোথাও যেন আতঙ্ক ফেলছে পরিযায়ীদের মনে। মানুষকে ঠকে খেয়েছি, আমরা তো ঠকে খেয়েছি না, আমরা রক্ত খাটেই খেয়েছি। তাহলে এবার সে যাই কে হবে? ওরা মুখে যা এসে বলছে, এটা ভয়েরই কারণ। এসব গুলা উচিত নয়, মুখ আনাই দরকার নেই। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। নজর রাখবো পাথরিয়াঘাটার আগুনের দিকে। কাপড়ের গোডাউনে বিধ্বংসী আগুনে মৃত 2। গতকাল রাতে বিল্ডিং এর 4 তলায় আগুন লাগে এবং অচৈতন্য অবস্থায় 2 জনকে উদ্ধার, দমকলের পরে হাসপাতালেই মৃত্যু। সোমা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, প্রথম কথা, আগুন কি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে বলা যায়? আর কিভাবে এই আগুন লাগলো কিছু কি জানা যাচ্ছে? দেখো আগুন এই মুহূর্তে পুরোপুরি নিয়ন্ত্রণে হলেও দমকল কর্মীরা তারা কিন্তু আগুনের যে কুলিং প্রসেস, সেই কুলিং প্রসেসটি চালিয়ে যাচ্ছেন। এবং দেখো যে 2 জনের মৃত্যু হয়েছে, মর্মান্তিক মৃত্যুর ঘটনা। রাত 10:30টার সময়, অর্থাৎ গতকাল রাত 10:30টার সময় হঠাৎই আগুন লাগে। যে বিল্ডিংয়ে আগুন লেগেছে সেটি একটি কমার্শিয়াল বিল্ডিং এবং কমার্শিয়াল বিল্ডিংয়ের একেবারে 4 তলায়। এবং যে 2 জনের মৃত্যু হয়েছে সেই 2 জন রাজস্থানের বাসিন্দা, কিন্তু
কর্মসূত্রে তারা কলকাতায় থাকেন। তারা রাতে সেখানেই ছিলেন এবং যখন আগুন লাগার ঘটনা ঘটে দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে, চারিদিকে ধোঁয়ায় একেবারে ধোঁয়া ভরে যায় এবং তখনই সেইখানে 5 জন অসুস্থ হয়ে পড়ে। 5 জনের মধ্যে 3 জনকেই গতকাল হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিন্তু আজ সকালে 2 জনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তখনই অর্থাৎ এই 2 জনকে যখন উদ্ধার করা হয় তখনই অচৈতন্য অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয় এবং তারপর যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। সোমা, আপাতত তোমাকে ধন্যবাদ। হ্যাঁ, এখন আগুন কন্ট্রোলে এসেছে। 5 জন মানুষ এখানে আটকে ছিলেন, 3 জন আগেই আমরা রিকভারি করেছি এবং ওদের মাইনার ইনজুরি ছিল, ওরা ঠিক আছে। বাট 2 জন মানুষকে আমরা একটু আগে রিকভারি করলাম, হসপিটালে পাঠানো হয়েছে। তাদের বার্ন ইনজুরি নেই, কিন্তু মনে হচ্ছে তারা সাফোকেশনের শিকার হয়েছে। আগুনটা একটা কাপড়ের গুদামে লাগে, যার ফলে কাপড়গুলো তো প্লাস্টিকের প্যাকেটে রাখা থাকে। খুব অল্প সময়ের মধ্যে আগুনটা একটু ভয়ানক আকার ধারণ করে। এখনও ভেতরে প্রচুর ধোঁয়া, প্রচুর তাপ। এখনও সঠিকভাবে ওই জন্য ভেতরে গিয়ে তদন্ত করে বলা যাচ্ছে না যে আগুনের লাগার কারণটা কি। ও ভিতরের লোক ছিল না, বাট বাইরে যে ছাতে উপরে রুম আছে ওখানে 2 জন ছিল। তারপর ওনারাই আনকনসিয়াস পেয়েছে পুরো। এখন তো ব্যাপারটা আমরা একটা দিয়ে ঢুকলাম, পুরো ব্যাপারটা যখন নর্মালাইজ হয়ে যাবে সিচুएशन तখন আমরা পুরো তদন্ত করব। पंडित जी है मेन, जो कल बनारस से आया था रात में, वो अभी ठीक से पता नहीं चल रहा। वो शायद अनकॉन्शियस है, रूम में धुआं घुस गया। इतना मोटा धुआं का वजह कोई जा ही नहीं सकता वहाँ पे। नहीं, उनके से 2-3 आदमी थे, वो लोग निकल गए थे, वो नहीं निकल पाए थे, वो सो गए थे। लास्ट मेन जो पंडित जी है वही अनकॉन्शियस थे, देख रहा था। बाकी लोग आदमी लोग उस समय घर में नहीं था, वो निकल चुके थे पहले।